নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব মধ্যপ্রদেশের একমাত্র পাহাড়ি হিল স্টেশন পাঁচমারি। সাতপুরা পাহাড়ের কোলে অবস্থিত এই জায়গাটাকে অনেকেই বলে কুইন অফ সাতপুরা। দুদিন এবং এক রাত থেকে পাঁচমারি কিভাবে পুরোটা ঘুরবেন সেই সম্বন্ধে ডিটেলসে বলা রইল এই ভিডিওতে। আমি এই ট্রিপটা শুরু করেছিলাম জবলপুর থেকে। জবলপুর থেকে পাঁচমারি যাওয়ার জন্য অনেকগুলোই ট্রেন আছে। আমি সকালের অমরকন্টক এক্সপ্রেস প্রথমে পৌঁছে যাই পিপারিয়া, কারণ পিপারিয়াই হলো পাঁচমারি যাওয়ার জন্য সবচেয়ে কাছের রেল স্টেশন। এছাড়া কলকাতা থেকে আসতে চাও তার জন্য কিন্তু সবচেয়ে সহজ হলো শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে জবলপুর পৌঁছে যাওয়া এবং জবলপুর থেকে পিপারিয়া এইভাবে আসতে পারো। এছাড়া হাওড়া থেকে মুম্বাই মেল ট্রেনটাও পিপারিয়াতে স্টপেজ দেয়। সেক্ষেত্রে একটা অসুবিধা হবে, পিপারিয়া রাত 10টা নাগাদ পৌঁছায়। এরপর পিপারিয়া থেকে কিভাবে পাঁচমারি যাবে সেই জন্য পিপারিয়াতে কিন্তু রেল স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে শেয়ার ট্যাক্সি রয়েছে। এখানে শেয়ার ট্যাক্সিতে 100 থেকে 150 টাকার মধ্যেই কিন্তু পিপারিয়া থেকে পাঁচমারি পৌঁছে যাওয়া যায়। ডিস্টেন্স মোটামুটি 55 কিলোমিটার মতো। যদি শেয়ার কার নেওয়া হয় 100 থেকে 150 টাকা, আর বাসে সম্ভবত 80 টাকা। আর যদি গাড়ি বুক করা হয় সেক্ষেত্রে 4 সিটার ক্ষেত্রে 600। আচ্ছা, পিপারিয়া থেকে মোটামুটি 1.5 ঘন্টা বা 2.25 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমরা পাঁচমারিতে। আর এই পাঁচমারিতে প্রথমেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। হোটেল এখানে 700 থেকে 800 টাকার মধ্যে শুরু হয় এবং মোটামুটি অনেক দামি হোটেল অবধিও পাওয়া যায়। আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল 1000 টাকা প্রতিদিন হিসাবে, এবং এখানে ধর্মশালাও রয়েছে। আপনারা চাইলে ধর্মশালাতেও থাকতে পারেন, সেক্ষেত্রে আরও খরচটা কম হবে। এরপর পাঁচমারি বিভিন্ন জায়গাগুলি ঘুরবে কিভাবে, এখানে দুরকম অপশান রয়েছে, বাইক এবং জিপসি। আমরা যেহেতু দুজন ছিলাম তাই বাইক একটা ভাড়া করে নিই প্রতিদিন 400 টাকা করে, এবং যদি গ্রুপে বেশি জন থাকে সেক্ষেত্রে জিপসিই ভালো। জিপসিতে 6 জন একসাথে বসবে এবং প্রতিটি জায়গা ঘুরিয়ে দেবে, সেই জন্য টাকা নেয় ওরা 3200 টাকা মতো, কিন্তু এটা সিজন ওয়াইজ ভেরি করে। প্রথম দিনে আমি মূলত ঘুরেছিলাম যেগুলো ফ্রি এন্ট্রি পয়েন্ট। প্রথমেই বাইকের মধ্যে আমি 130 টাকার তেল ভরি এবং তারপর চলে যাই পাণ্ডব গুহা, এবং এই পাণ্ডব গুহার পরেই পরপর যে পয়েন্টগুলো আছে সেগুলো হলো হান্ডিখো, প্রিয়দর্শনী ভিউ পয়েন্ট, ইকো পয়েন্ট, গ্রিন ভ্যালি। তারপরে আমরা পৌঁছে যাই বড়া মহাদেব টেম্পল। এই বড়া মহাদেব টেম্পলের কাছেই রয়েছে গুপ্ত মহাদেব টেম্পল এবং চৌড়াগড় যাওয়ার রাস্তা। প্রথমে আমরা বড়া মহাদেব টেম্পলটা দেখে নিয়ে তারপর শুরু করি চৌড়াগড়ের উদ্দেশ্যে, কারণ চৌড়াগড় যেতে হলে প্রায় আসা যাওয়াতে 3 ঘন্টার মতো সময় লাগে এবং পুরো রাস্তাটায় ট্রেকিং করে যেতে হয়। 3.5 কিলোমিটার মতো উঁচু রাস্তা আর কি। ফিরে এসে আমরা গুপ্ত মহাদেবটা দেখি, ততক্ষণকে প্রায় বিকাল 5টা হয়ে যায়। তারপর সেখান থেকে সোজা চলে যাই রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্টে, এবং এইভাবেই আমরা প্রথম দিনে রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্টে সানসেটটা উপভোগ করি, এবং সেখানেই লোকাল কিছু খাবার আমরা খেয়েছিলাম। এইভাবেই আমরা আমাদের প্রথম দিনের পাঁচমারিতে ঘোরা কমপ্লিট করেছি। দ্বিতীয় দিন কি কি দেখবে, মূলত আজকে আমরা বি ফলস, রিচগড়, ধূপগড়, অপ্সরা বিহার এই সকল ফলসগুলো দেখব। কিন্তু তার আগেই সকালবেলায় আমরা চলে যাই জটাশঙ্কর মন্দিরটা, কারণ আগের দিন জটাশঙ্কর মন্দিরটা বাকি রয়ে গিয়েছিল।
তো জটাশঙ্কর মন্দিরটায় ঘুরতে ঘুরতে গুগল ম্যাপে দেখতে পাই ছোট মহাদেবের মন্দির। তো গুগল ম্যাপ ধরেই সেইভাবে ছোট মহাদেবের মন্দিরের দিকে যাত্রা শুরু করি, কিন্তু অর্ধেকটা রাস্তা স্কুটি নিয়ে যাওয়ার পরে আর কোনো রকম রাস্তা খুঁজে না পাওয়ার দরুন, অর্থাৎ খুব জঙ্গল ছিল এবং কোনো রকম ট্যুরিস্ট বা কেউ ছিল না সেখানে, তো সেই জন্য আমরা সেখান থেকে ফিরে আসি। ছোট মহাদেবের টেম্পলটি আমাদের দেখা হয়নি এবং তারপরে আমরা হোটেলে চেক আউট করে দিই এবং আমাদের বাকি জিনিসপত্র সব রিসেপশনেই জমা করি। তারপরে বাইকে 100 টাকার তেল ভরে সোজা চলে যায় পাঁচমারির চার্চে। চার্চে ঘুরে সোজা চলে আসি বাইসন লজ। এই বাইসন লজ থেকেই সমস্ত রকম টিকিট বুক করা হয় এবং গাইডও বুক করা হয়। এখানে একটা কথা বলে রাখি, সমস্ত জায়গা অর্থাৎ বি ফলস, রিচগড়, ধূপগড় এই সমস্ত জায়গাগুলো ঘুরতে হলে অবশ্যই টিকিটের সাথে গাইড লাগবেই এবং গাইড চার্জ একটা পয়েন্টের জন্য 480 টাকা এবং একসাথে করলে সম্ভবত 800 টাকা। আমার রুমমেট টিকিটটা কেটেছিল শুধুমাত্র বি ফলসের জন্য। তো যাই হোক, শুধুমাত্র বি ফলসের জন্য আমাদের গাইড চার্জ লাগে 480 টাকা এবং প্রতিজনের 21 টাকা করে, অর্থাৎ 42 টাকা, টোটাল 522 টাকা লাগে বি ফলসের জন্য শুধুমাত্র। তারপর আমরা সোজা চলে যাই বি ফলসে। এইখানে আরেকটা কথা বলে রাখি, বাইকে যদি আসা হয় সেক্ষেত্রে চেক পয়েন্টেই বাইক দাঁড় করে রেখে দিতে হয় এবং পায়ে হেঁটে গোটা রাস্তাটা যেতে হয়, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। বি ফলসে নেমে আমরা চান করি এবং তারপর ফিরে আসি। এইখানে গাইড আমাদের বলেছিল রিচগড় নিয়ে যাব, কিন্তু আমার সঙ্গীর তার পা ব্যথার জন্য কিন্তু আমরা রিচগড় বা ধূপগড়টা যেতে পারিনি। যাই হোক, তারপর বাইকে করে আবার ফিরে আসি পাঁচমারি লেকে। এই লেক থেকে আমরা তারপর চলে আসি সোজা আবার হোটেলে। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে তারপর পাঁচমারি বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে আবার সেই গাড়ি করে ফিরে আসি পিপারিয়া স্টেশন। ফিরে আসার দিন পাঁচমারি থেকে পিপারিয়া 125 টাকা করে লেগেছিল প্রতিজনের। এই পুরো ট্যুরটাতে আমার টোটাল দুজনের খাওয়া দাওয়া থাকা এবং ঘোরা নিয়ে টোটাল খরচ হয়েছে দুজনের 4000 টাকার মতো। কেউ যদি পাঁচমারি এসে খুব কম খরচায়, আমি যেভাবে প্ল্যান করেছি সেইভাবে যদি করা হয়, আমার মনে হয় খুব কম খরচায় হয়ে যাবে। হ্যাঁ, তবে রিচগড় এবং ধূপগড়টার জন্য হয়তো আরেকটু টাকা লাগতো, কিন্তু আমি ঘুরতে পারিনি, কিন্তু সেক্ষেত্রেও খুব বেশি একটা খরচ হতো না, আর খুব 500 টাকা হলেই আমরা রিচগড় এবং ধূপগড়টা ঘুরে নিতে পারতাম। যাই হোক, এই রিচগড় ধূপগড় পরের বার যখন যাব আমি অবশ্যই দেখাবো। আজকের ভিডিও এতটাই। আশা করি পাঁচমারির সম্বন্ধে যেটুকুন তথ্য আমি জেনেছি সেইটুকুন শেয়ার করার চেষ্টা করলাম, বা আমি যেভাবে ঘুরেছি সেইভাবেই আমি সাজেস্ট করব ঘুরতে, তাতে 2 দিনে কিন্তু পুরো জায়গাটা কভার হয়ে যায়। আজকের ভিডিও এতটাই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। I will catch you in the next video. Tata.